রোদের মধ্যে ডুবাই দিলাম। চ্যানেল Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইজ, আজকে হচ্ছে শুক্রবার অ্যান্ড এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা অ্যান্ড এখন আমার হঠাৎ করে মন চাইলো যে আজকে একটু পোড়া রুটি এবং দুধ চা খেলে কেমন হয়। তো এর জন্যই আজকে এখন আমি বাইকটা বের করে নিয়েছি, এখন বাইকে ভিডিওটা শ্যুট হচ্ছে অ্যান্ড এখন বাইকটা নিয়ে চলে যাব পোড়া রুটি এবং দুধ চার খোঁজে। ওকে, প্রথম বাইকটা একটু মুছে নেব অ্যান্ড দেন লেটস গো ফর পোড়া রুটি অ্যান্ড দুধ চা। সো গাইজ, এখন হচ্ছে আমরা মেন রোডে চলে আসছি অ্যান্ড এখন হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এই বাবা, ছাগলের বাচ্চা এখনই চলে এসেছিলো চাকার তলে। অ্যান্ড এখন হচ্ছে আমাদের ডেস্টিনেশন জোরপুকুরিয়া বাজার অ্যান্ড সেখানে যায় পোড়া রুটি এবং গরম গরম দুধের চা পাওয়া যায় কিনা দেখতে হবে। তো আমি এর আগের বারও খাইছিলাম, ওখান থেকেই খাইছিলাম। তো আজকে যাব, অনেক দিন পর যাচ্ছি, দ্যাটস ওয়াই একটু চিন্তা হচ্ছে যে ওখানে পাওয়া যাবে কিনা। ওকে, এত প্যারেনের কোনো কিছু নাই, লেটস গো অ্যান্ড এই রাইডটাকে এনজয় করবেন। গাইজ, ফাইনালি আমরা হচ্ছে চলে আসছি জোরপুকুরিয়া বাজারে অ্যান্ড এখন হচ্ছে সেই দোকানে যেতে হবে অ্যান্ড দোকানে অনেক ভিড়, অনেক ভিড়। প্রচুর ভিড় আছে। বাইকটা কোথায় রাখি? সাইড করে এক জায়গায় রাখি। এখন হচ্ছে আমরা যে RX 75 সব আছে, অর্ডার দিয়ে দিই। ওই পোড়া রুটি আর দুধ চা হবে না? আচ্ছা, 20 টাকার ওটা দিন আর একটা পোড়া রুটি আর একটা পোড়া রুটি। হ্যাঁ, বসার জায়গা কই? ওকে গাইজ, আমাদের গরম গরম দুধের চা এবং পোড়া রুটি চলে আসছে অ্যান্ড এখন হচ্ছে আমরা এটা টেস্ট করব অ্যান্ড টেস্ট করে দেখবো যে কেমন লাগে। সো এই যে দেখতে পাচ্ছেন যে পোড়া রুটিটা এখানে একটা টিস্যু সহ দিয়ে দিচ্ছে। এই পোড়া রুটিটা এখন আমি এটা নিয়ে দুধের মধ্যে ডুবাই দিলাম। এখন এটা খেতে যা সুন্দর লাগবে না, পড়ে যাচ্ছে হাত থেকে। এই জন্যই ভাই এখানে মাঝে সাঝে আসি খাওয়া দাওয়া করতে। দেখছেন এর পোড়া রুটির যেই উপরে পোড়াই দিচ্ছে, এমনি সাধারণ যে রুটিগুলো থাকে সেই রুটির উপরে পোড়াই দিচ্ছে অ্যান্ড এই যে মালাই চা উপরে যে মোটা করে শর্ট দেওয়া আছে, এটা যদিও 20 টাকা, আরও আছে আপনার 35 টাকার আছে, 40 টাকা 50 টাকারও আছে মনে হয়। আমি 20 টাকাটা নিয়ে এসেছি, দেখতে পারছেন সুন্দর লাগে ভাই খাইতে। ভালো আছে। এবার তো রুটি দিয়ে খেলাম না, এবার শুধু শুধু চাটা দিয়ে খেয়ে কেমন লাগে। হ্যাঁ, আরেকটা বিষয়, চায়ের কাপটা কিন্তু হচ্ছে মাটির, যার জন্য আরও বেশি অ্যাস্থেটিক লাগছে দেখতে। ওকে, বাবা কি গরম, কিন্তু আমার কাছে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগছে, এই জন্য আমি রুটি দিয়েই খাবো। দেখতে পাচ্ছেন
আমাদের চা খাওয়া শেষ অ্যান্ড এখন হচ্ছে আমরা বিলটা পে করবো অ্যান্ড চলে যাব। কত হলো ভাইয়া? 28। চ্যানেল ঠিক আছে, ছোটো ভাই আমার ভিডিও করে দেখে চ্যানেল দেখছে। ওকে, দেখার প্যারা নাই। ঠিক আছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে। তো আমাদের চা খাওয়া হয়ে গেল অ্যান্ড এখন হচ্ছে আমরা বেরো যাব। আর ওইখানে ছোটো ভাই আমার চ্যানেলটা দেখার জন্য বলছিল, তো আমার চ্যানেলটা দেখাই দিলাম ইউটিউবে। সো গাইস, আমাদের হচ্ছে চা খাওয়া শেষ অ্যান্ড ওই যে আমাদের প্যাকেজিস এখানে দাঁড়ায় আছে অ্যান্ড এখন হচ্ছে আমরা প্যাকেজিসকে নিয়ে চলে যাব বাসার উদ্দেশ্যে। হ্যাঁ, কাদার মধ্যে আটকে গেল গাড়ি। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ অ্যান্ড চাটা সত্যি আমার কাছে ভালো লাগছিল অ্যান্ড এখন হচ্ছে আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। তো এই ছিল আজকের আমাদের চা খাওয়ার ব্লগ। তো যদি চাটা আপনাদের টেস্টি লাগে, মানে খেয়ে তো দেখেন নাই, দেখেছেন তো, দেখে যদি টেস্টি মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর নেক্সটে অন্য একটা ব্লগে, অন্য একটা ঘোরাঘুরিতে এবং অন্য একটা খাওয়া দাওয়াতে আবারও দেখা হবে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড কিপ ওয়াচিং এস এইচ শাফি চৌধুরী। টাটা।